আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমরা শিখব এসো সরফ শিখি বইয়ের। তার মধ্যে অলরেডি আমরা দুটি ক্লাস আপলোড করেছি। ইনশাআল্লাহ আজ আমরা 3 নম্বর ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাস আমরা আজ আপলোড করব। এর পূর্বে ক্লাসে আমরা কিছু দেখেছিলাম কি ইলমুস সরফের পরিচয় সম্পর্কে আমরা জেনেছিলাম। ইলমুস সরফের উদ্দেশ্য, আলোচ্য বিষয়, ইলমুস সরফের পরিচয়, এগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি যে কিছু জরুরি বিষয় যেগুলো ইলমুস সরফের পরিভাষাতে জবর জের পেশকে কি বলে, এই বিষয়ে কিছু আমরা জেনেছি দ্বিতীয় ক্লাসে। আজ আমরা ইনশাআল্লাহ শিখব আকসামুল কালিমা। যে আকসামুল কালিমা, তো আকসামুল কি হচ্ছে? প্রকারভেদ, অর্থাৎ কালিমার প্রকারভেদ, কালিমা ও তার প্রকারভেদ। হুম তো এই কালিমার ক প্রকার, মানে প্রকার নিয়ে, এই যে প্রকার বলে না কি আকসামুল কালিমা, মানে কালিমার যে প্রকার আছে, যে কোনো পড়ার মধ্যে একটা প্রকার থাকে, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, সেরকম কালিমার মধ্যেও প্রকার আছে। তো কালিমা, আকসামুল কালিমা বা কালিমা ও তার প্রকার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আসুন প্রথমত দেখি আমরা যে এই জাহাবা, জাহাবা, তারপর কি রশেদুন এবং ইলা, ইলা, জাহাবা, রশেদুন, ইলা, এই 3টি কালিমার লক্ষ্য, এই 3টি কালিমা লক্ষ্য করো, বুঝলেন? মানে এই জাহাবা, রশেদুন, ইলা, এই 3টি কালিমা লক্ষ্য করতে বলছি, তোমরা এই 3টি কালিমা লক্ষ্য করো। জাহাবা ও রশেদুন শব্দ দুটির নিজস্ব অর্থ রয়েছে, মানে জাহাবা, জাহাবা, রশেদুন, এদের নিজস্ব অর্থ রয়েছে। আর শব্দ দুটি নিজ নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে, নিজ নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। মানে এই জাহাবা, রশিদুন, তারা নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করতে সক্ষম, অন্য কারো সাহায্য নিতে হয় না। জাহাবা, রশিদুন, এই দুটি ইসিম ও ফেইল, এই দুটিকে, এই দুটি নিজস্ব অর্থ রয়েছে এদের, এদের অন্য কারো কাছ থেকে অর্থ নিতে হয় না, বা অন্য কারো সাহায্য নিয়ে নিজের অর্থ প্রকাশ করতে হয় না। অর্থাৎ নিজ অর্থ প্রকাশের জন্য অন্য শব্দের সাহায্য গ্রহণ প্রয়োজন নেই। বুঝতে পারলেন? মানে নিজ অর্থ প্রকাশের জন্য অন্য শব্দের সাহায্য গ্রহণের প্রয়োজন নেই এদের। জাহাবা এবং রশেদুন, এরা এই, অর্থাৎ রশেদুন হচ্ছে ইসিম, রশেদুন হচ্ছে ইসিম, জাহাবা হচ্ছে ফেইল। আর ইসিম ও ফেইল উভয়ের নিজস্ব অর্থ রয়েছে এবং তারা নিজেদের অর্থ প্রকাশ করতে স্বনির্ভর, অন্য কারো সাহায্য নিতে হয় না। কিন্তু হরফ, এই হরফটি নিজ নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয়, বরং অন্য জনের সাহায্য নিতে হয়, তবে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এই হচ্ছে মূল বিষয়, এই প্রথম বিষয়টি আমরা। তাহলে আমরা বুঝতে পারলাম কি এই জাহাবা, রশেদুন, ইলা, এই হচ্ছে 3টি কালিমা। আসুন বিস্তারিত দেখবো তারপরে। কিন্তু জাহাবা, রশেদুন, এদের নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য শব্দের, অন্য শব্দের সাহায্য নিতে হয় না, মানে অন্য শব্দ সাহায্য ছাড়াই তারা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। বিষয়টা জানতে হবে ভালোভাবে। এরপরে আমরা দেখব যে এই, তারপরে কি, তবে জাহাবা শব্দ কাল প্রকাশক, তবে এই জাহাবা শব্দটি কাল প্রকাশক, অর্থাৎ ফেইল, ফেইল কি কাল, কাজ, ক্রিয়া, ক্রিয়া কি কালের সাথে সংযুক্ত, কালের সাথে সম্পর্ক,
তাহলে কি এইখানে আমরা তাহলে তবে জাহাবা শব্দটি কাল প্রকাশক, কিন্তু রশেদুন শব্দটি কোনো কাল প্রকাশক নয়, কোনো কাল প্রকাশক নয়। তাহলে কি বুঝলাম? জাহাবা হচ্ছে ফেইল, এটি কাল প্রকাশক, কিন্তু রশেদুন শব্দটি কোনো কাল প্রকাশক নয়। কেন? এটি একটি ব্যক্তির নাম। নাম কোনোদিন কাল প্রকাশক হয় না, ব্যক্তির নাম কোনোদিন কাল প্রকাশক হয় না। ব্যক্তির নাম বলুন, বস্তুর নাম বলুন, যেগুলো ইসিম, তাদের কোনো কালের সাথে সম্পর্ক নেই। কিন্তু ফেল অর্থাৎ ফেল মানে হচ্ছে ক্রিয়া, ইংরেজিতে বলে ভার, আর ইসিমকে বলে নাউন। ইসিমকে কি বলে ইংরেজিতে? নাউন। আমরা জানি, যারা ইংরেজি জানি, তো আমরা জানি যে নাউন নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু এই তিন কালের কোনো কাল থাকে না। কিন্তু ফেল অর্থাৎ ভার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু কালের সাথে সম্পর্ক রাখে, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল সম্পর্কে। তো আমরা জানলাম, তাহলে বুঝতে পারলাম আমরা কি রসিনু শব্দটি কোনো কাল প্রকাশক নয়। জাহাবা শব্দটিকে ফেল বলে। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ থেকে, এতক্ষণ ধরে, যে জাহাবা শব্দটিকে ফেল বলে এবং রশিদুন শব্দটাকে ইসিম বলে। তাহলে রশিদুন শব্দটা কি? ইসিম বলে। এবং আসুন এবার আমরা এবার হার্ফ সম্পর্কে জানবো, যে এবার ইলা শব্দটি দেখো। ইলা শব্দটি দেখতে বুঝে, ইলা শব্দটি দেখো। আর ইলা মানে দিকে বা পর্যন্ত অর্থ প্রকাশ করে, তার অর্থ দিকে বা পর্যন্ত। তো তার একটি অর্থ রয়েছে, তার একটি কি অর্থ রয়েছে, কিন্তু সাথে অন্য শব্দ যোগ না করা পর্যন্ত তার অর্থ স্পষ্ট রূপে বুঝে আসে না। বুঝতে পারলেন? তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এই ইলা তার নিয়ে একটি অর্থ রয়েছে, ইলার নিজস্ব একটি অর্থ রয়েছে, কিন্তু সাথে অন্য শব্দ যোগ না করা পর্যন্ত তার অর্থ স্পষ্ট রূপে বুঝে আসে না। মানে সে নিজে এর অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য শব্দ সাহায্য ছাড়া। তারপর দেখুন, যেমন ইলাল মাদ্রাসাতি। তাহলে একটি কি, এই ইলা হচ্ছে কি, ইলা হচ্ছে হারফ, আর আল মাদ্রাসাতু অর্থাৎ এই মাদ্রাসাটা কি, এটা হচ্ছে ইসিম। মাদ্রাসাটা হচ্ছে ইসিম। তাহলে কি এই মাদ্রাসাতুন শব্দটা সাহায্য নিতে হয়েছে ইলাকে, ওই জন্য সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে। তো ইলাল মাদ্রাসাতি অর্থ শব্দটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয়। অর্থাৎ তাহলে আমরা যেমন তাহলে এখানে দিয়েছি ইলা মাদ্রাসাতি অর্থ, অর্থাৎ শব্দটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয়, অন্য শব্দের উপর নির্ভরশীল। এই এই বুঝলাম তাহলে আমরা কি ইলা অর্থাৎ হার্ফ, যত রকমের হার্ফ আছে তাদের নিজস্ব কোনো অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয়, কিন্তু তাদের অর্থ আছে, কিন্তু তারা নিজের অর্থ নিজে প্রকাশ করতে তারা সক্ষম নয়, অন্য কোনো শব্দের সাহায্যে তারা অর্থ প্রকাশ করে। যেমন ধরুন ইলা, ইলা দিকে, কি দিকে, কোন দিকে, কার দিকে, কিছু বুঝতে পারছেন? দিকে, পর্যন্ত, কি পর্যন্ত, হ্যাঁ, এগুলো আমাদের বুঝে আসবে না। মিন, মিন থেকে, কি থেকে, যে এই বিষয়গুলো, এগুলোকে হার্ফ বললে। কি, মা কি, তাহলে কি, লা না কি, কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারেন এই হরফ। ওই জন্য একটিকে একটি ইসিম আনতে হবে, অর্থাৎ একটি শব্দ আনতে হবে, এবং তার সাথে সংযুক্ত করে একটি তারা অর্থ প্রকাশ করতে সক্ষম হবে। তাহলে কি ইলাল মাদ্রাসাতি, তাহলে মাদ্রাসার দিকে, মাদ্রাসা দিকে, তাহলে একটা অর্থ প্রকাশ করলো। এ ধরনের শব্দ ও কালিমাকে হরফ বলে। তাহলে আমরা তিনটে বুঝতে পারলাম স্পষ্ট ভাবে, যে হরফ তার নিজের ইসিম, ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু ইসিম কালের সাথে সংযুক্ত নয়, কিন্তু ফেল হচ্ছে কালের সাথে সম্পর্ক রাখে, কাল প্রকাশক। ইলা কিন্তু নিজস্ব অর্থ আছে, কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম নয়, অন্য শব্দের সাহায্য নিতে হয়। এই হলো আমাদের মোটামুটি বিষয় আমরা বুঝতে পারলাম। আসুন এবার মূল কথা, যেটা আমাদেরকে মুখস্থ করতেই হবে, মুখস্থ না করলে আমাদের কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এটা মুখস্থ করতেই হবে। তো আসুন এই মূল কথা, যে কালিমা
তিন প্রকার। কালিমা কি? কালিমা তিন প্রকার। মূল বিষয় কি? আকসামুল কালিমা বললাম, তো কালিমার প্রকার ভেদ। এবার কালিমা কি? আকসামুল কালিমা, অর্থাৎ এই কালিমা হচ্ছে তিন প্রকার। কালিমা কি? তিন প্রকার, আর বাংলাতে পদ বলে। পদ, প্রকাশক অর্থাৎ পদ বলে। বাংলাতে এই কালিমাকে বাংলাতে পদ বলে। তো কালিমা তিন প্রকার। কালিমা কি? তিন প্রকার। ক ইসিম, এক নম্বর হচ্ছে ইসিম, দু নম্বর হচ্ছে ফেইল, এই ফেইল, তিন নম্বর হচ্ছে এই হরফ। তাহলে এক নম্বর কি? ইসিম, দু নম্বর হচ্ছে ফেইল, আর তিন নম্বর হচ্ছে হরফ। এই কালিমা তিন প্রকার। আসলে তাদের পরিচয় আমরা জানবো। এই পরিচয় কি? ইসিম অর্থাৎ যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করে না, তাকে ইসিম বলে। তাহলে আমরা কি বললাম? যে কালিমা অর্থাৎ যে ইসিমের কথা বলছি, যে কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করে না। মানে তিন কালে কোন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, কিন্তু কালের সাথে সম্পর্ক নাই, কোন তিন কালের কোনো কাল থাকে না, তাকেই বলবে ইসিম বলে। তখন আমরা বুঝবো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে কিন্তু কালের সাথে যুক্ত নয়, কাল প্রকাশক নয়, তখন বুঝবো আমরা এটি ইসিম। তাহলে এই হলো ইসিমের পরিচয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ফেইল, অর্থাৎ যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর। মানে ফেইল, যে কালিমা নিজের অর্থ প্রকাশের স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কাল প্রকাশ করে। মানে কি? নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম কিন্তু তিন কালের কোনো একটি কাল প্রকাশ করে, তাকেই ফেইল বলে। অর্থাৎ আমরা বুঝবো যে একটি শব্দের মধ্যে নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারছে এবং কালের সাথে কাল পাওয়া যাচ্ছে, তখন আমরা বুঝবো এটি ফেইল। এবার আসুন আমরা হরফ সম্পর্কে জানি। হরফ যে কালিমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয় বরং অন্য শব্দের উপর নির্ভরশীল, তাকেই হরফ বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে হরফ যে কালিমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়, মানে নিজের অর্থ নিজে প্রকাশ করতে স্বনির্ভর নয়, সে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং অন্য শব্দের উপর নির্ভরশীল, তাকে হরফ বলে। তাহলে আমরা এগুলো বিস্তারিত বললাম এর পূর্বে। তাহলে এই আমাদেরকে এই মূল কথাগুলো মুখস্থ করতে হবে, তাহলে আমরা জানবো ইসিম কাকে বলে, ফেইল কাকে বলে, হরফ কাকে বলে। আমরা হরফ জানবো যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম নয়, অন্য শব্দের উপরে নির্ভরশীল, তাকে হরফ বলে। যে ইসিম বা যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করে না, তাকে ইসিম বলে। যে কালিমা নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর বরং তিন কালের কোনো একটি কাল প্রকাশ করে তবে তাকেই এই ফেইল বলে। এইভাবে আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। তারপর কিছু অনুশীলনী দেওয়া হয়েছে, তো অনুশীলনী আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আর আমি এই বইটি প্রথম ক্লাসে আমরা এটি আপনাদেরকে লিংক দিয়েছি, বইটি আপনারা গুগলে ডাউনলোড করে নেবেন। বইটি আমার প্রথম ক্লাসেই লিংক দেওয়া আছে, আপনারা যারা যারা শিখতে চান এই মূল বই থেকে আপনারা শিখবেন ইনশাআল্লাহ। তাহলে বই সাথে নিয়ে পড়বেন, খুব পড়া সুন্দর হবে, স্ট্রং হবে এবং মুখস্থ করতে সহজ হবে। আর পারলে বইটি বাংলাদেশ থেকে অর্ডার করবেন বা যা কম্পিউটার থেকে বার করে নেবেন, যেটি হোক এটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের খুব সুন্দর হবে। বই হাতে থাকলে পড়া খুব ভালো হয়। তাহলে আমরা কি এই মেজানুস সরফ ও মুনসাইব সম্পর্কে আরো এই বইয়ের মাধ্যমে আমাদের আরো কিছু মজবুত পাবো আমরা। তাহলে আমাদের ইলমুস সরফের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা রাখি। তো আসুন আমরা ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করি যাতে সবাই উপকৃত হয়, এবং আসুন আমরা সবাই আরবি ভাষা শিখি এবং কোরআন হাদিস আমরা বুঝতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।